যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 15 দিন ব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণটি আসলে কি একটু বিস্তারিত বলবেন? তথ্য প্রযুক্তি বা অন্য কোনো দক্ষতা না বাড়িয়ে জুডো, কারাতে, তায়কোন্ডো, শুটিং বিষয়ে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ আসলে কেন? এটার ব্যাখ্যাটা অবশ্য তথ্য যারা এটা আয়োজন করেছেন তারাই দিতে পারবে। তবে আমার মনে হয় যে কোনো ধরনের এটা একটা স্কিল, মানে যে কথাগুলো আপনি বললেন, যে কোনো মন্ত্রণালয় যেহেতু তারা যুবকদেরকে নিয়ে ডিল করে, তাদের অনেক প্রজেক্ট, তাদের অনেক কর্ম পরিকল্পনা, এক্ষেত্রে তারা যদি মনে করে যে কোনো বিশেষ ক্ষেত্রে বা কোনো বিশেষ কিছু বিষয়ে যুবকদের স্কিল থাকা দরকার এবং সেটা যদি স্বল্প পরিসরে শুরু করা যায়, তাহলে এটা মন্দ না। আমার কাছে মনে হয় কি যে কোনো ট্রেনিং যেটা পজিটিভ, আপনি যেটা বলছেন সেটাও ঠিক, যে হ্যাঁ তথ্য প্রযুক্তি খাতে না বাড়িয়ে, মানে আমি যেটা বুঝতে চাচ্ছি আকবর হোসেন, 28 কোটি টাকা ব্যয় করে হঠাৎ করে এই প্রশিক্ষণের মানেটা কি? মানে আমাদের তো বেশিরভাগ জনশক্তি বিদেশে রপ্তানি হয়, সেই কারণে যুবকদের নানান ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণটার পারপাস কি, কি কারণে? যুবকদের নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা ঠিক। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এখন সম্ভবত প্রায় প্রতিটা উপজেলাতে কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নানা ধরনের ট্রেনিং ইনস্টিটিউট এই ধরনের বিষয় আছে। এখন যারা এই উদ্যোগটা নিয়েছে, আমি ওইটা দেখলাম, আপনার মধ্যে আমি মিডিয়াতে দেখেছি, যদি যেটা আমি বললাম, যদি স্পেশালাইজ কোনো কিছুতে তারা কিছু লোককে ট্রেন করতে চায়, এটা তারা কেন করছে সেটা তারা ব্যাখ্যাটা দিতে পারবে। কিন্তু আমার মনে হয় যে এটা একেবারে যে কোনো ট্রেনিং স্কিল এটা খুব খারাপ বিষয় বা সেটা করা যাবে না, ব্যাপারটা হতো তা। আপনি টাকার অঙ্ক তুলেছেন, এটা ঠিক যে আমাদের দেশে যেহেতু ট্যাক্স পেয়ার্স মানি, জনগণের করের অর্থ দিয়েই আমরা এসব কিছু পরিচালিত করি, যে কোনো প্রজেক্ট হোক বা যে কোনো সরকারের কর্ম পরিকল্পনা হোক, সেটা কোন খাতে নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে, সেটার একটা চুনচেরা বিশ্লেষণ সবসময় আরো বেশি স্পষ্ট হওয়া দরকার। জি 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 আকবর হোসেন,